আপনি আমার জন্য একটা রহমত। রহমত রহমত কেন বললাম? অনেক মানুষ আছে কোরআন খতম তার কপালে জুটে নাই, জীবন চলে গেছে 60 বছর 70 বছর হয়ে গেছে, এখনো একটা খতম নিজে করতে পারে নাই। এই হালতে যদি মারা যান, কিয়ামতের মাঠে যখন আপনার আমল নামা আল্লাহ আপনাকে দড়ায়া দিবে, তাকায়া দেখবেন যে গোটা আমল নামার জিন্দেগিতে একটা কোরআনের খতম আপনার আমল নামায় নাই। আফসোস, আমার মালিক এই কোরআন আমাদের কাছে পাঠাইলো, কত বড় নিয়ামত ছিল আল্লাহর কোরআন, কিন্তু আমার আমল নামায় জিন্দেগি ভর একটা কোরআনের খতম নাই রে। কত সময় আমাদের চলে যায় কিন্তু কোরআন পড়ার সময় আমরা পাই না। যদি বলে আসেন না ভাই মসজিদে, আমরা উত্তর দেয় হুজুর আমার তো সময় নাই, আমি অনেক ব্যস্ত, আশুগঞ্জ বাজারে আমার ব্যবসা আছে, আমি বড় ব্যস্ত। যেই লোকটা ব্যস্ত ব্যস্ত বলে আমাদেরকে বোঝায়, আমি তাকায়া দেখি ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দেয়, ঘন্টার পর ঘন্টা বিপিএল খেলায় সময় দেয়, আইপিএল খেলায় সময় দেয়, বন্ধু বান্ধবের আড্ডায় সময় দেয়, সব সেক্টরে সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে বাংলা সময়ের মালিক আমি, আমার তোমার সময় পাইয়া আমারে দিলি না। আল্লাহ কয় ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন কসম করলাম সময়ের, তোরা ক্ষতিগ্রস্ত। এই মালিক বলেন কসম করলাম সময়ের কসম, সময়ের কসম, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? আল্লাহর দেওয়ার সময় পাইয়া মালিকরে সময় দিলাম না, আকামে কুকামে সময় ব্যয় করলাম। কিয়ামতের কঠিন ময়দানে মালিক কিন্তু সময়ের হিসাব নিবে গো, আমার মালিক কিন্তু সময়ের হিসাব নিবে। তাই বৃদ্ধ বাবাদের কাছে বলি, যারা কোরআন খতম করতে পারেন নাই, আপনার 60-70 বছর হয়ে গেছে, দেখে দেখে পড়েও পারেন নাই, আপনাদের কাছে আমার আবদার হলো কিয়ামতের মাঠে যেন আমাদের আমল নামায় এমনটা না হয় যে আমার আমল নামায় কোরআনের কোনো খতমই নাই। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি বলে বান্দারে কোরআন না তোদের কাছে আমি পাঠাইছি, আমি আদমের কাছে কোরআন পাঠাই নাই, নূহ পয়গম্বর 950 বছর কান্লো, তার কাছে কোরআন পাঠাইলাম না, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে পাঠাইলাম না, মুসার কাছে পাঠাইলাম না, কোরআন তো আমি তোদের কাছে পাঠাইলাম, একটা খতম দিতে পারলি না। সেদিন কি জবাব দিব? তাই আল্লাহ পয়গম্বর বলেন সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত হলো, যে সূরা ইখলাস একবার পড়লে হয় 10 পারার সওয়াব, 2 বার পড়লে হয় 20 পারার সওয়াব, 3 বার পড়লে হয় 1 খতমের সওয়াব। চিৎকার দিয়া কোন সুবহান। এত বড় নিয়ামত পাইছি, আমরা যদি প্রতিদিন 3 বার সূরা ইখলাসটা পড়ি রে, একটা খতম সওয়াব আমাদের আমলনামায় আসলো। এই একটা খতম সওয়াব যদি প্রতিদিন হয়, 365 দিনে আমাদের 365টা খতম হয়ে যায়। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে হইবে? 365 দিনে 365টা খতম, মরার আগ পর্যন্ত পড়তে থাকলে কতটা খতম? সুবহানাল্লাহ। এতগুলা খতম লইয়া যখন হাসরের মাঠে দাঁড়াইবেন, আমলনামা দেখানো হবে, সেদিন তো তাকায়া দেখবেন শুধু কোরআনের খতম আর খতম আর খতম আপনার আমলনামার মধ্যে। সুবহান। তাই আমার সঙ্গে পড়ো, আমরা কমপক্ষে একটা খতম লইয়া বাড়িতে যাইতে রাজি আছি, কথা হয় না? তাহলে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন প্রত্যেকের আমল নামায় কিন্তু 10 পারা রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ না? আপনারা দুর্বল, সব দিক দিয়ে আপনারা এত বড় একটা সওয়াব অ্যাকাউন্টে জমা হয়েছে, ভিতর দিয়া সুবহানাল্লাহ বাহির হয় না। কি পরিমাণ শয়তানে আপনারে কিলাইছে চিন্তা করে। জনমের লারানে আপনারা লড়াইছে, 10টা পারার সওয়াব আমলনামায় ঢুকছে, আরো 10 পারার দরকার আছে। আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে 20 পারার সওয়াব ঢুকে গেছে। আরেকবার পড়ুন আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, এই মুহূর্তে আমার সঙ্গে যারা 3 বার সূরা ইখলাস পড়ছেন, আল্লাহর কসম প্রত্যেকের আমলনামায় এই মুহূর্তে একটা খতমের সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, কত বড় নিয়ামত! সচরাচর মাহফিলে বসলে আমরা একটা খতম নিয়ে বাড়িতে যেতে পারি না, কিন্তু এই মাহফিলে এসে প্রত্যেকের আমল নামায় একটা করে খতম আল্লাহ জমা করে দিছে। এটা কিন্তু বহুত বড় এক নিয়ামত। যুবক মায়েরা, আজকে পড়ছি আর পড়ব না এমনটা না, প্রতিদিন কমপক্ষে 3 বার পড়বেন। একটা খতম যদি আপনার আমল নামায় ঢুকে, প্রতিদিন 365 দিনে 365টা খতম এইভাবে মরার আগ পর্যন্ত যদি চালায়া যান, কিয়ামতের মাঠে দেখবেন শুধু আপনার আমল নামায় কোরআনের খতম দেখা যায়। সুবহানাল্লাহ। আর সূরা ইখলাস শুরু এখানেই শেষ নয় গো। এই সূরার এত ফজিলত, এত ফজিলত। কোন বান্দা বান্দি যদি কমপক্ষে 10 বার কেউ তেলাওয়াত করে, কমপক্ষে যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে রে, আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে তার জন্য আমার আল্লাহ একটা বালাখানা তৈরি করে দিবে। আপনারা খুশি না বেজার? 10 বার পড়তে আমার মনে হয় না যে 5টা মিনিট লাগবে, কিন্তু 10 বার পড়লে জান্নাতের ভিতরে একটা বাড়ি আমার আল্লাহ বানায়া দিবে। এই আনন্দে সাহাবায়ে কেরাম লাফাইতেছিল যে আল্লাহ, আমি প্রতিদিন পড়ব, আমার জন্য আল্লাহ জান্নাতে বালাখানা বানাবে। আমার যুবক ভাইরা, শুধু তাই নয়, সূরা ইখলাস যদি কেউ নিয়মিত পড়তেই থাকে, আমার আল্লাহ তার ইজ্জত আর সম্মান বাড়ায়া দিবে। সূরা ইখলাসের এত পাওয়ার। আল্লাহর হাবিব একবার যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করার জন্য, নিজেই সেনাপতি। হঠাৎ করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর, আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী গো, আপনাকেই তো জানাজা পড়াতে হবে। পয়গম্বর বলেন, কোথায় মারা গেছে রে? বলে, মদিনায় মারা গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি কই আমার সাহাবী কোথায়, কে মারা গেল? বলে, মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি নবী তার জানাজা পড়াইতে হবে গো নবী। আল্লাহর নবী হয়, আমি কই আর মুআবিয়া কই? দুইজনের মধ্যে দূরত্ব হবে 100 কিলোমিটারের উপরে। কেমনে রে আমি তার জানাজা পড়াবো? এখনকার মতো তার এত উন্নতি যুগ ছিল না, তথ্য প্রযুক্তির যুগ ছিল না, চাইতে গেলেও তো 2 দিন লাগবে। আল্লাহর নবী বলে, জিবরাইল, এটা কি কোনোভাবেই সম্ভব হবে? কেমনে যাব, কিভাবে পড়াবো? জিবরাইল কয়, হুজুর, আপনি তার জানাজা পড়াবেন, কিন্তু আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন, বাকি যত ব্যবস্থা করতে হয় আমার মালিক আপনারে করে দিবে। সুবহান। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য গেল রে, খবর আসলো ওনার সাহাবী মারা গেল। ঠিক সেখানেই নবী জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিয়ে গেল। নবীজি জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিল। যেই মাত্র জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিল, নবী তাকায়া দেখে নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। এটা যেন আমার নবীর মুজিজা। আর আজকে এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে চালু হয়েছে গায়াবানা জানাজা। এই ঘটনারে কেন্দ্র করে যা চালু হয়েছে, অথচ আমার নবীর ছিল মুজিজা। আল্লাহ নবীর নবুয়াত নবীওয়ালা চোখ দিয়া লাশ দেখায়া দিছে।
নবী মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখতে পায়। আমার নবী জানাজা শুরু করে দিছে, যুদ্ধের ময়দানে জানাজা শুরু হয়ে গেল। মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা, নবীজি জানাজা শেষ করলাম। জানাজা শেষ করে তাকায়া দেখে গো চতুর্দিকটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, কিছুক্ষণ আগেও আমি দেখলাম প্রচন্ড রুদ্রে দাঁড়াইতে পারলাম না, এখন আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল? আকাশটা কেন এমনটা হয়ে গেল, কালো হয়ে গেল? কি কারণে? এমনি জিবরাইল কয়, হুজুর আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই গো নবী, আকাশ মেঘাচ্ছন্ন হয় না। আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা এই পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, এই পরিমাণ ফেরেশতা এখানে উপস্থিত হয়েছে। ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহর নবী বলেন, কেন রে জিবরাইল, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ বুঝি ফেরেশতা আসছে? কি এমন আমল করত? আল্লাহর পয়গম্বর যুদ্ধে চলে গেলেন, যুদ্ধ শেষ যখন নবীজি মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে গেলেন। নবীজি গিয়া তার আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করলো, এই মুআবিয়া ইবনে মুআবিয়া, কি এমন আমল ছিল রে? আমি নবী একটু জানতে চাই, কি এমন আমল আমার সাহাবী করত, আমি একটু শুনতে চাই। তার আত্মীয় স্বজন বলল, হুজুর সচরাচর আমরা যে আমল করি এটাই তো করে, আর এক্সট্রা কোনো আমল দেখি নাই। তবে আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট ছিল, মুআবিয়া ইবনে মুআবিয়া হাঁটতে বসতে যেখানেই যাইতো, অবসর সময় পাইলেই মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়তে থাকতো। সুবহান। সূরা ইখলাসের ফজিলত কত বেশি! মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাস পড়ার কারণে আমার আল্লাহ তার এত সম্মান আর এত মর্যাদা বাড়ায়া দিছে। তার জানাজায় অসংখ্য অগণিত ফেরেশতা পর্যন্ত নাজিল হয়। আমার যুবক ভাইরা, বলুন তো দেখি, সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে কয় না? আমার মালিক এখনো আছে। আমরাও যদি প্রতিদিন সূরা ইখলাস পড়তে থাকি, অবসর সময় পাইলেই পড়ব, একদিকে হলো তোমার ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে, সমাজের মধ্যে সম্মান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইখলাসের কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিব, সমাজে তোমার ইজ্জত বাড়ায়া দিব। এই সূরার অসংখ্য ফজিলত যুবক ভাইরা আমার, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কথাগুলি বলার চেষ্টা করছি। প্রথমত কেন নাজিল হলো সেটাও সংক্ষেপে শুনছেন, সরল তর্জমাগুলি সংক্ষেপে শুনছেন, এবং এই সূরার ফজিলত সংক্ষেপে শুনছেন। এখন বাকি হলো কারা কারা আমল করবো, হাত তুলে দেখায়। সবাইকে কমপক্ষে 3 বার, কথা হয় না, কমপক্ষে 3 বার, উপরে আমরা 10 বার 100 বার পড়ব ইনশাআল্লাহ। সবাইকে কবুল করুক। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
সাদাকাল্লাহুল আযীম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। নূরে আরফানে मोहब्बत दिल में बर दोनों आलम से हमें कर बेखबर जलनतों ने दी है मेरे दिल में जन्म की दवा अब फिला दे खुदाया सारे दुनिया तय किया मैं मिसल दो बेकार ही तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही कशवत तो जाबे जमाली हसनत जमीआ हसालिही सल्लल्लाहु अल्हम्दुलिल्लाह। आयोजित আজকে আশুগঞ্জ সোহাগপুর দারুল উলুম বাইতুন নূর মহিলা মাদ্রাসার উদ্যোগে হিফজ বিভাগের ছাত্রীদের হিফজ সমাপনী ও পুরস্কার বিতরণের উপলক্ষে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করেছেন হেফাজতের সম্মানিত মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহু। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন আল্লামা মুফতি মোশাররফ হুসাইন কাসিমি সাহেব দামাত বরকাতুহু। বিশেষ করে আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান অতিথি আওলাদে রাসূল শেখুল আরব ওয়াল আজম শেখুল ইসলাম আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি আল্লামা সৈয়দ হাসান আসআদ মাদানী সাহেব দামাত বরকাতুহুম দেওবন্দ ভারত। আজকের মাহফিলে আলোচনা করেছেন মুনাজির আজম বাংলাদেশের অসংখ্য বাতিলদের জম আমাদের হবিগঞ্জের রত্ন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হযরত মাওলানা শেখ মুফতি মাহমুদুল্লাহ কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। আল্লামা মুফতি শামসুল হক সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা আবু তাহের জিহাদি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, যে সমস্ত উলামায়ে কেরাম আজকের এই পুরস্কারে, এটা আমি মনে করি সোহাগপুরবাসীর জন্য একটা নিয়ামত। আপনাদের কপাল এত ভালো যা আওলাদে রাসূলরা এখানে পাড়া দিচ্ছে এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এই জমিনে কদম রাখছে। এটা আপনাদের জন্য বহুত বড় এক নিয়ামত। এর শুকরিয়া আদায় করা আপনাদের দরকার। যে সমস্ত আলেমরা এখানে আসছে একই ব্যানারে তাদেরকে পাওয়াটা তো মুসিবত, আর এটা তো সৌভাগ্য আপনাদের। আল্লাহ তাআলা এই জমিনকে উর্বর করে দেখ দ্বীনের জন্য, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, অসংখ্য উলামায়ে কেরামের মধ্যে আমি একজন নগণ্যকে
আমার ডান পাশে যিনি বসা উনি আমাকে দাওয়াত করেছেন, আমি মনে করি এটা আমার জন্য একটা নিয়ামত। এই সমস্ত উলামায়ে কেরামদের পাশে থেকে কিছু কথা বলার সুযোগ পেয়েছি, এটা আমি নিজেকে অনেক গর্ব মনে করতেছি, ধন্য মনে করতেছি। আমি তাদের দোয়া নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। তবে আজকে আমার শরীরটাও বেশি সুবিধা নেই, অসুস্থ। গতকালকের থেকেই গলাতে সমস্যা, কথা বলতে কষ্ট হইতেছে। তো আমি আপনাদের সামনে যেহেতু বসছি কিছু কথা বলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন কথাগুলি ইখলাসের সাথে বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে। আমি দোয়া করতে থাকেন যেন গলা ক্লিয়ার হয়ে যায়। এক তো হইল ঠান্ডা, প্রতিদিন চিল্লাইতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, ঘুম নাই, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইলে একটা মানুষের শারীরিক অবস্থা ভালো থাকে কেমন। এরপরে আপনারা যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, এত সুন্দর একটা আয়োজন আপনাদেরকে উপহার দিছে এলাকাবাসী। আপনাদের তো দুনিয়ার সমস্ত কাজ কর্ম বাদ দিয়ে এখানে বসে থাকা দরকার ছিল। আজকের দিনটা আল্লাহর জন্য কোরবানি করা দরকার ছিল। যতক্ষণ পর্যন্ত আমার আওয়াজ যাইতেছে তাদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট কথা, আমরা যদি আগামী কালকে পর্যন্ত বেঁচে থাকি, মানে হায়াত যদি থাকে, তাহলে কিন্তু আমাদের গল্প করার সুযোগ আছে, আমাদের কিন্তু আড্ডা মারার সুযোগ আছে, সময় অপচয় করার সুযোগ আছে। যেহেতু আমাদের এটা অভ্যাস, আমাদের খাসলত সময় অপচয় করা। কিন্তু আগামীকালকে বেঁচে থাকলেও আপনি কিন্তু এখানে বসতে পারবেন না। আগামীকালকে মাহফিল হবে, তাহলে বাচ্চা থাকলেও এখানে বসতে পারবেন না। কিন্তু বাচ্চা থাকলে আপনি গল্প করতে পারবেন। তাই উচিত সমস্ত গল্প গুজারি বাদ দিয়ে দ্বীনি মজলিসে বসে যাওয়া। এখানে যতক্ষণ বসবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। আল্লাহর রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ দ্বীনি মজলিসে বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আসেনি সুবহানাল্লাহ? থাকলে কয়েন অনেক বায়রা দেখতেছি প্যান্ডেলের বাহিরে ঘোরাফেরা করতেছে। বিনয়ের সাথে বলবো চলে আসে, কথা বলার একটা পরিবেশ হওয়া দরকার। আপনাদের উপস্থিতি দেখলে আমারও বাঙ্গা গলা দিয়া কথা বলার আগ্রহ বাহির হবে ইনশাআল্লাহ। আর যারা সামনে বসা আছেন মাঝে মধ্যে হা না ঠিক বেঠিক বলবেন তো ইনশাআল্লাহ। আমার শারীরিক অবস্থা যেহেতু ভালো না, আমি অল্প সময় কিছু কথা বলবো। একটা সূরা আপনাদের সামনে কিন্তু তেলাওয়াত করছি, কমপ্লিট তেলাওয়াত করছি, প্রসিদ্ধ পরিচিত। আপনারা সাধারণ মানুষের কাছে সূরাটা কুল হু আল্লাহ নামে পরিচিত। এই সূরার নাম হলো সূরা ইখলাস। পাবলিক সূরাটাকে কুল হু আল্লাহ বলেই জানে। এই সূরাটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। কোরআনের অসংখ্য সূরার মধ্যে এই সূরাটাও একটা ছোট্ট সূরা, একেবারেই ছোট। এই সূরাটা একেবারেই ছোট্ট একটা সূরা, কিন্তু এর আলোচনা ব্যাপক, এর ফজিলত অনেক ফজিলত। আমরা যদি সংক্ষিপ্ত ভাবে এই সূরাটাকে 3টা ভাগে ভাগ করি তাহলে আলোচনাটা বুঝতে সুবিধা হবে। আপনারাও একটা কমপ্লিট বক্তব্য বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। রাজি আছি না? এই সূরাটাকে আমরা 3টা ভাগে ভাগ করি। প্রথম, এই সূরাটা নাজিল হলো কেন, এর সংক্ষিপ্ত কিছু কথা। এই সূরাটা নাজিল হওয়ার কারণটা কি ছিল, কেন নাজিল হলো, এর সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে সূরাটার সরল তরজমা, তারপরে সূরার সংক্ষিপ্ত ফজিলত। এই অল্প সময়ের ভিতরে আমরা যদি 3টা ভাগে সূরাটাকে ভাগ করি বুঝতে আপনাদের সুবিধা হবে, এবং আশা করি সূরার আলোচনাটা বাড়িতে নিয়ে যেতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এই সূরা নাজিল হওয়ার মূল কারণ হলো মক্কাতুল মুকাররমা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন মক্কা নগরীতে আরো কিছু দল ছিল।
এই দলগুলিও তখন তাদের ধর্ম প্রচার করত। দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। দ্বিত্ববাদী 2 খোদায় বিশ্বাস করে, তিত্ববাদী 3 খোদায় বিশ্বাস করে, বহুবাদী এদের খোদারই অভাব নেই, বহু খোদায় বিশ্বাস করে। এই 3 দল মিল্লা তারা তাদের ধর্ম প্রচার করতেছে। এর মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এরার মাথা গরম হয়ে গেছে। আমরা বাপ দাদার ধর্ম প্রচার করতেছি মুহাম্মদের জন্মের আগ থেকে, আর সে নাকি এখন আল্লাহর দাওয়াত দেয়, তাও এক আল্লাহর দাওয়াত দিতেছে। এটা নিয়েই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। তো তারা প্রথমত রাসূলের কাছে বলল যে আপনি যে খোদার দাওয়াত দেন, যে আল্লাহর দাওয়াত আপনি দিতেছেন, আমরা তো সেই আল্লাহকেই মানি। কথা একটু বোঝার চেষ্টা করেন। তারা বলতেছে আপনি যে আল্লাহকে আল্লাহ বলেন, আমরাও সেই আল্লাহকে আল্লাহ বলেই জানি। তাহলে আপনার আমাদের মধ্যে বেশ কোনটা কথা? আপনি কেন নতুন করে এই দাওয়াতে নামছেন? আমাদের সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি হইতেছে, আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হইতেছে। আপনার আল্লাহ যে আল্লাহ, আমাদেরও সেই আল্লাহ, মাঝখানে ব্যবধানটা করছে। এখানে একটু বুঝার বিষয় আছে। আমাদের সমাজও হিন্দুরা বাস করে, হিন্দুরাও দেখবেন আল্লাহরে আল্লাহ বলে। আমার কথা বুঝেননি আপনারা? হিন্দুরা দেখবেন বলে যে উপরওয়ালা একজন আছে, হেও খ। মাঝে মধ্যে আমরা জিজ্ঞাসা, দাদা কেমন আছে? হয় উপরওয়ালা বালা রাখছে, তার মানে আল্লাহ যে একজন আছে এটা হেও মানে। কিন্তু এখানে তাদের আল্লাহ বিশ্বাস আর আমাদের আল্লাহ বিশ্বাসের মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে। বুঝেন আমার কথা? বুঝেন ভাই? একটু কথা না বলে তো আমি বুঝি কথা বুঝতেছেন না। আপনারা একটু হ্যাঁ না কইলে আমি বুঝি যে আমার ভাষা বুঝতেছেন, আর একবারে চুপ থাকলে আমি নিজে চিন্তা করে যাই যে কথা বুঝছেন কিনা। আপনারা যদি চুপ থাকেন আমি কথা কমু কেমন? এমনি আমি কথা কইতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে, গলা ভাঙা। আপনারা কিভাবে চুপ করে বই থাকবেন? আর কেমনে আওয়াজ করতেন? আমার দেখলো তো রুচি আয় না, কারণ বেড়া হইলাম শিখনা। বড় বড় আলেমদের মাঝখানে বই আমি নিজে এখন বেখাসে হয়ে বইরিছি। সব বিজ্ঞ আলেমরা পিছনে সামনে, আমি তাদের ছাত্রের যোগ্য না, আমার নিজের একটু খবর হইতেছে। এর মধ্যে যদি আপনারা কথা না হয়, আমি যে কথা কইতেছি আপনারা যে বুঝতেছেন এটা তো আমি বুঝতেছি। এই জন্য আপনারা একটু কথা বলেন। আমি মনে করি আজকের ওয়াজটা হবে আমার জন্য একটা প্রশিক্ষণ, কারণ বড় বড় উলামায়ে কেরামদের সামনে কথা বলা এটা মনে করেন যে একটা ট্রেডিং এর মতো। আপনারা যদি আওয়াজ ওয়াজ দেন তাহলে কথা কিছু বাড়িব, নাহলে আপনারও চোখ কেমন কথা কি বুঝতেছেন নি? আপনারা যে বুঝেন আমি কেমনে বুঝতাম? আওয়াজ দিয়ে বুঝাইতে বলুন। হিন্দুদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলা কি এক না বেশ কম আছে? একটু মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে বুঝতে পারবেন। এরা কিন্তু আল্লাহরে আল্লাহ কয়। আমরার বাড়িতে হিন্দু আছে, আমার গ্রামও আছে, দেখছি এরাও আল্লাহ ভালোই রাখছে। সন্ধ্যা ফিরে আমরা আল্লাহ কই, এরা আল্লাহ কয়। কিন্তু এদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। রাসূলের কাছে তারা বলছে যে আপনি যে আল্লাহরে আল্লাহ কন, আমরা তো আল্লাহই কই, তা আপনারা আমার মধ্যে বেশ কম কই, বেশ কম আছে। এই জন্য দেখবেন সূরার নাম কিন্তু রাখা হয়েছে ইখলাস। বলুন সূরার নাম কি? ইখলাস শব্দের অর্থ কি জানেন? খাঁটি। বলুন ইখলাস শব্দের অর্থ কি? এই সূরার নাম কিন্তু খাঁটি রাখা হয়েছে। তার মানে আমাদের আল্লাহ বলা আর এদের আল্লাহ বলার মধ্যে যে বেশ কম আছে, এর উল্লেখযোগ্য বেশ কম হলো আমাদের আল্লাহ বলাটা হলো খাঁটি, এদের আল্লাহ বলা কিন্তু খাঁটি না। এখন আরেকটা বিষয় দেখেন, এরা আল্লাহ মানে ঠিক, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু আল্লাহকে একক বলে বিশ্বাস করে না। এরা মনে করে উপরে একজন আছে, বাকি আমরা যে নিজের হাতে বানাইছি, পিছন দিয়ে যে বাঁশ ঢুকাইছি, এগুলো হইলো ওই আল্লাহর সাথী সঙ্গী। এই হইলো আল্লাহ বলার, আল্লাহ মানার বিশ্বাস। উপরে একজন আছে এটা বিশ্বাস করে, বাকি নিচে যে নিজের হাতে বানাইছে এটা হইলো উপর আল্লাহর সাথী সঙ্গী। এই জন্য তাদের আল্লাহ বলার আমাদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম, সামান্য বেশ কম। হ্যাঁ, আমি এই বিষয়টা নিয়ে আরেকটা বিষয় চিন্তা করছি। দেখেন, আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, ওনার কোনো সাথী সঙ্গী নেই।
আমরা চাই কার কাছে? আমরা চাই আল্লাহর কাছে। আমরা মাথা নত করে কাছে কার কাছে? মাথাটাও আল্লাহর কাছে নত করি। আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো কাছে চাই না। কিন্তু হিন্দুরা বলেন, আরো অন্যান্য যারা ধর্ম আছে, এরা উপর আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু ধন সম্পদ চায় সরস্বতী মার কাছে। কথা হয়, এরা কিছু চাইলে কালী মার কাছে চায়, দুর্গা মার কাছে চায়। তাহলে তুই না কইলে আল্লাহ একজন আছে, তো খালি মার কাছে চাষ করে, তুই সরস্বতী মার কাছে চাষ কেন? বোঝা গেল এক একটা সেক্টরে এক একটা খুদা বানায় রাখছে। ধন সম্পদ দিব এক মায়, সন্তান দিব আর এক মায়, বিভিন্ন সেক্টরে সেক্টরে খুদা বানায় রাখছে। কথা বুঝতে, মানে এটা হলো মাধ্যম। মানে এই খালি মায় বড় আল্লাহর কাছে কইব, তো বড় আল্লাহ তে খালি মায়ের না দিব আমরা। এই এরা হলো আকীদা, বিশ্বাস। এদের মধ্যে আর আমাদের দেশের মাজার পূজারের মধ্যে আমি কোনো বেশ কম পাইছি না। কেন? আপনি একটু মাথাটা খেলায় দেখেন, মাজার পূজারীরা এক আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ একজন বিশ্বাস করে, এরা রাসূল বিশ্বাস করে। কিন্তু দেখলাম মিলটা কোন জায়গা? হিন্দুরা যেমন আল্লাহ বিশ্বাস করে, এরাও আল্লাহ বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করার পরে হিন্দুরা কালিমার কাছে যায়, মাজার পূজারীরা মাজারের কাছে যায়। তুই আল্লাহ আছে একজন বিশ্বাস করছ, সন্তান মাজারও চাষ করে, সন্তান মাজারও চাইলে কেন? বলে হিন্দুরা অত সরস্বতী মার কাছে চায়, তুইও আল্লাহর কাছে না চাই মাজারের কাছে চাইছ, তুইও আল্লাহর মাধ্যম মনে করস মাজারকে, তুই আল্লাহর মাধ্যম মনস ফিরকে। তাহলে হিন্দুদের মধ্যে আর তোরার মধ্যে বেশ কম রাখু। ওনারা কোনো বেশ কম পাইছেন? আমি বেশ কম পাইনি। সম্মানিত শুধু এই বিষয়টা আমাদের বোঝা দরকার। এখানে শিরিকের বিষয় আছে। আমরা যদি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, সন্তান দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, আমাদের ধন সম্পদ দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, আমার জীবন মরণ সব আল্লাহর হাতে, তাহলে মাজারের কাছে ফিরের কাছে আমি কেন যাব? তাহলে হিন্দুরা যেই কাজ করলাম আমরাও সেই কাজই করলাম। বেশ কমটা কোথায়? এরাও আল্লাহরই বিশ্বাস করে, কিন্তু চায় সরস্বতীর মার কাছে। শেষে আমি একটা হিসাব মিলাই দেখলাম, এরার মধ্যে বেশ কম রইল হেরা নিছে, এটা সব মা, হিন্দুরা সব মা লই, এরার মধ্যে কিন্তু বাবা নাই। হিন্দুদের মধ্যে সব দেখবেন মা, আর এদের মধ্যে কোনো মা নাই, এর মধ্যে সব বাবা। বাস্তব না বাস্তব? মিলাই দেখেন না আপনারা, হিন্দুদের মধ্যে সব মা, একটা বাবাও না। এই মাজারিদের মধ্যে একটা মাও নাই, সব বাবা। তাহলে হেরা বাদ করে লেছে, তোমরা মা নিবা আমরা বাবা নিবা। বাস্তব না বাস্তব? এরার মধ্যে কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, এরার মধ্যে আইজন বাবা, কীর্তন বাবা, হরে বাবা, লেংটা বাবা, জড়া বাবা, সব বাবা একটা। এই সমস্ত শিরিক বেদাত আমাদের এখনই রুখে দাঁড়ানো দরকার আছে। যদি আরো দেরি করেন এরা একটা সময় আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদের দায়িত্ব হলো এই সমাজ থেকে শিরিক আর বেদাত উঠাইতে হবে, পার্থক্য বুঝাই দিতে হবে, এদেরকে বুঝাইতে হবে। আল্লাহরে বিশ্বাস যদি করো, সন্তান কেন তুই ফিরের কাছে যাই? আল্লাহরে বিশ্বাস করস তো তুই মাজারও গিয়ে কেন সেজদা দিবি? তুই না বলি মাথাটা আল্লাহর জন্য, দিলি কেন সেজদা? অনেক সোশ্যাল মিডিয়াতে ভিডিও আমি নিজে দেখছি, এদের বক্তারেরও এরা না সেজদা দেয়। আমি দেখছি ফোন দিয়া জিগাইলে কয় এটা তাজিমি সেজদা। কি সেজদা কয়? তাজিমি সেজদা। আমাদের জামিয়া ইউনিভার্সিটি থেকে দইরা দাঁড়ালো কান্তি দইরা, এই যে এখানে বড় বড় উলামায়ে কেরাম আছে, এরা ছাত্র অর্থ যোগ্যতা এদিন নাই। আমরা দেখছি নি কোনো সময় এরা তাজিমি সেজদা দিতে, দিলে জুতাটা বাইরে শুরু করে দিল। তুই ভাইলে কই তাজিমি সেজদা? সূরা কয় তাজিমি সেজদা দেয়। এরা শ্রোতাদেরকে শিরিক শিখাইতেছে, নিজেও জাহান্নামে যায়, শ্রোতাদেরকে দইরা দইরা জাহান্নামে নিতেছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক, আমিন। তো মক্কার মানুষেরা রাসূলের কাছে গিয়া বলল, আমরা তো আল্লাহ মানি, আল্লাহকে আল্লাহই দেখে। ওই এদের আল্লাহ বলার আমাদের আল্লাহ বলার বেশ কম আপনাদেরকে তখন বুঝাইলাম। এরা আল্লাহর আল্লাহ মানে, কিন্তু একজন মানে না। এরা বড় বট গাছ দেখলে এটাও খোদা, তারপরে সূর্য উঠলে এটাও খোদা, বড় পাথর দেখলে খোদা, এমনকি একটা তুলসী গাছে খোদা। এরা খোদা বাগ বাগ করে গেছে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরা সবাই গেছে, গিয়া বইছে, হইয়া কইল যে আপনি আমাদেরই বংশের, আমাদেরই বাতিজা, আপনার মধ্যে আর আমাদের মধ্যে দ্বন্দ্ব হোক এটা আমরা চাই না। আপনি যে আল্লাহর দাওয়াতটা দেন, আচ্ছা এই আল্লাহর একটা পরিচয় দেন, আমরা ডিটেলস পরিচয় দেন। তখন তারা কিন্তু প্রশ্ন করছে, শুনলেন প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন হইল, এরা
রাসূলকে বলতেছে যে আপনার আল্লাহ টোটাল কতজন, এটার একটা হিসাব দেন আমার। বেঈমানরা, মূর্তি পূজারীরা, খ্রিস্টান, ইহুদিরা রাসূলকে বলতেছে আপনার আল্লাহ কতজন আছে টোটাল, হিসাব দেন। এলে প্রথম প্রশ্ন। এরপরে আরো প্রশ্ন করে আপনার আল্লাহর খাসটা কি, তা করে রাখি। উনি ঘুমায়নি, উনি খায়নি, কি করে? এরপরে প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়ে শাদী করছেনি, বাচ্চা কাচ্চা আসেনি। এরপরে প্রশ্ন করছে আপনার আল্লাহ শক্তি কি পরিমাণ, লাগলে আমরা সাথে পারবো না। আপনার এলাকাত নাউজুবিল্লাহ আসেনি? কোন সময় পড়েন কেউ মারা গেলে লক্ষণ তো কম, আওয়াজ দিতেইব তো। চিন্তা করেন এরা কি বিতর্কিত প্রশ্ন করছে রাসূল। এই এদের বিতর্কিত প্রশ্নে, এদের এই বিতর্কিত প্রশ্নের জবাবেই আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জবাব দেওয়ার জন্য এবং সূরার ভিতরে আল্লাহর পরিচয় তুলে ধরা এই সূরার ভিতরে পুরাটাই আল্লাহর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করছে। এই জন্য সূরাটাকে বলা হয় শানে এলাহি, আল্লাহর সম্মান। আল্লাহ এদের প্রশ্নের জবাবে সূরা ইখলাস তখন নাজিল করে। আছে সুবহানাল্লাহ, ইখলাস নাজিল। ইখলাস শব্দের অর্থ খাঁটি। ওই একে একে তাদের সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিছে, আল্লাহ নাজিল করছে সূরা ইখলাস। আল্লাহ তখন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। এই বেঈমানগুলি রাসূলকে প্রশ্ন করেছিল আপনার আল্লাহ কতজন, ডিটেইলস আমাদেরকে বর্ণনা করেন। রব্বুল আলামিন সাথে সাথে সূরা ইখলাস নাজিল করে জানায়া দেয় কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। একক কইলে আর কোন সংখ্যা থাকে কথা হয় না, আর কোন সংখ্যা নাই। আমার আল্লাহ এক, অদ্বিতীয়, আমার মালিকের পরে আর কোন শরীক নাই, ইলাহ নাই, কোন সাথী নাই, সঙ্গী নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের মালিক এক। এই গোটা সৃষ্টি জগৎ যার ইশারায় চলেন উনি কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনি জানায়া দেন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। তাদের প্রথম প্রশ্নের জবাব তারা পেয়ে গেল। এরপর আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি কারোর উপর ডিপেন্ড করি না, আমি অমুকাফিকি কুল কায়নাত আমার উপরে নির্ভর, কিন্তু আমি আল্লাহ কারোর উপর নির্ভর না। আমার আল্লাহ বলেন তাদেরকে জানায়া দেন আমি কারো মুকাফিকি না, আমি কারো উপর ডিপেন্ড করি না। তাহলে এটাও তারা জানতে পারলো যে আমার আল্লাহ কারো দিকে মুকাফিকি না। এরপরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহর ছেলে কয়জন, মেয়ে কয়জন, বিয়া শাদী করছে? নাউজুবিল্লাহ। হ্যাঁ ভাই সাহেব বল সাহেব হোসেন করে সব প্যান্ডেলের বাহিরে গিয়ে আর একটা মাহফিল করছে কেন? ওই দেখেন সব বয়ে দিছে প্যান্ডেলের ভিতরে। তো আমার কথা বলার আগ্রহটা আরো বাড়লো না, হোক কেন গিয়ে মিটিং করে, এটা কোনো হইল নি। প্যান্ডেল করলো তোমরা লাগে কত সুন্দর কইরা, সব ফুলাফান গিয়ে কোনো হার বসে ভলান্টিয়ার হই, এরা আধা কিলোমিটার ওই দৌড়ায় দেন, আনালে প্যান্ডেলের ভিতরে ঢুকান। বলে গপ করলে আধা কিলোমিটার দূর গিয়া কি দেখো, হ্যাঁ এখানে করতে করে। এরপরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়া শাদী করছেন? কারণ খ্রিস্টানরা তো আল্লাহ মানে তিনজন, হয়তো এরার বক্তব্য কি জানেননি, এটা আরো সাংঘাতিক। খ্রিস্টানরা কয় আল্লাহ একজন তা আছে, আর আল্লাহর বউ হইল মরিয়ম, নাউজুবিল্লাহ, আর ঈসা পয়গম্বর হইল আল্লাহর ছেলে। এই হইল তিন খোদা। চিন্তা করেন মাথা কি পরিমাণ হচ্ছে। এরা মানে তিন খোদা। আর মূর্তি পূজারীরা এরার খুদার অভাব নাই, এরা খুদারই অভাব। এই জন্য তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়া শাদী করছেন?
ছেলে মেয়ে আসেনি। আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। বলুন আমার মালিক কি কাউরে জন্ম দেয়? কারো কাছ থেকে জন্ম নেয়? কারো কাছ থেকে জন্ম নেয় না। আমার মালিক কাউরে জন্ম দেয় না। তাহলে এটার জবাবও তারা পাইছে। কথা কই না? পাইছেনি জবাব? এটার জবাব মালিক দিয়া দিল, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। বেঈমানরা তাদের প্রশ্নের জবাব পেয়ে গেল। এরপরে তারা যে প্রশ্ন করছে, আপনার আল্লাহর ক্ষমতা আছে, এই ক্ষমতা নিয়ে তারা প্রশ্ন। আল্লাহ কত বেঈমানরে সাইজ করলো, নমরুদ দ্বারাও কিন্তু সাইজ করছে। নমরুদ দাও ইব্রাহিম নবীরে কইছিল তোমার আল্লাহ লাগলে পারবো না। আল্লাহ নমরুদ দ্বারা সাইজ করছে। কি দিয়া সাইজ করছে? জুতা দিয়া। জুতা। আল্লাহর বরত্ব নিয়ে যারা বড়াই করে এদের শেষ পরিণতি হয় জুতার বাড়ি। কথা হয় না? এই ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। তুমি কেমন ক্ষমতার মালিক হয়েছো? সামান্য একটা বাংলাদেশ, হ্যাঁ? আর নমরুদরে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছিল। একটা দেশ না, গোটা পৃথিবীর রাজত্ব নমরুদরে দিছিল। সেই নমরুদরে যদি আল্লাহ জুতা দা ফিডাইতে পারে, তাহলে দাদার দেশের দাদারে কি আল্লাহ জুতা দা ফিডাইতে পারে না? দাদা একটা ভারত মহাদেশ মনে কইরা দাদায় যেই পরিমাণ লাফানিটা লাফাইতেছে, আল্লাহ বুঝাইয়া দিছে নমরুদ্দারে কিন্তু জুতাদা দিছি, ফেরাউন্নারে কিন্তু আমি সুবায়া মারছি, আর মুদ্দারে আল্লাহ জুতাদা ভিড়াইব। ওই মুদিয়ার ফেরাউন এই এরার মতো না, মুদিয়ার নমরুদ একরকম। নমরুদ্দারে যেমন জুতাদা ভিড়াইছে, আল্লাহ নমরুদরেও জুতাদা ভিড়াইছে, ঠিক মোদিরেও জুতাদা ভিড়াইব। অপেক্ষা করো, লক্ষণ মুদির বেশি ভালো, বেশি শুরু করে দিছে তো লক্ষণ খুব খারাপ। আল্লাহ বলেন ক্ষমতা দিয়াও পরীক্ষা করি, ক্ষমতা পাইয়া কয় আপনার আল্লাহকে আমার সঙ্গে পারবো। চিন্তা করেন, এই নমরুদেও কিন্তু একই বক্তব্য খলিলুল্লাহর কাছে বলছিল। আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক এই নমরুদটা তো খুব মারাত্মক খারাপ, এখন কয় আপনার সঙ্গে নাকি যুদ্ধ করত। নমরুদেও চাইছিল আল্লাহর সাথে যুদ্ধ। তো নমরুদে মারার জন্য আল্লাহ কামান আর বিমান পাঠাইছে। কামান বিমান লাগে না? পৃথিবীর মানুষেরা আমার মালিক কামান আর বিমান দিয়া ধ্বংস করে নাই। এত বড় প্রেসিডেন্ট ছিল নমরুদ, গোটা পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলত, সেই নমরুদ দ্বারে মশার বাহিনী দিয়া আল্লাহ হুতায়া দিছে। নমরুদ কতক্ষণ পরে পরে ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, আপনার বাহিনী কোথায়? আপনার আল্লাহ বাহিনী পাঠায় না কেন? কামান বিমান পাঠাবে এমনটা মনে করছে। আল্লাহ হয় তোর মতো একটা খেলোয়াড়ের সাথে কামান বিমান পাঠানি লাগে ইজ্জত থাকে। আল্লাহ এমন এক বাহিনী পাঠাইছে যেই বাহিনী আমরা তাভা দিয়া মশা পাঠাইয়া দিছে। মশা পাঠাইয়া নমরুদের বাহিনীরে তছনছ করে দিছে। শেষে একটা প্রতিবন্ধী মশা ছিল যেটার পা নাই। প্রতিবন্ধী মশা কয়, মালিক আমারে কোন খামে পাঠাইছে? আল্লাহ হয় তোরে দিয়ে বড় খাম করা। আল্লাহ ঠিকই প্রতিবন্ধী মশারে নমরুদের নাক দিয়া ঢুকাইছে, ঢুকাইয়া মগজ মতো সেন্টারে বসায় রাখছে। সেখানে বসাইয়া তার সুই মগজের ভিতরে ঢুকায় আর বাইর করে। নমরুদে লাফাইয়া 3 হাত উপরে উঠে, অস্তিত্ব নাই। নমরুদ পাগলের মতো হয়ে গেছে। যুবক ভাই, আমার মালিক কিন্তু চাইলে নমরুদরে সেদিনই মেরে ফেলত, কিন্তু ডাইরেক্ট মারে নাই। তার কারণ হলো তারা জমিনে জুলুম করে, নির্যাতন করে, শুধু পরকালেই তাদের শাস্তি এমনটা নয় রে, দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি করার পরে আল্লাহ দুনিয়ার থেকে নেয়। আগে তার চরম পর্যায়ের বেজ্জতি করে, লাঞ্ছনা অপমান করে, তারপরে দুনিয়ার থেকে নিবে। তাই নমরুদরে বেজ্জতি করার জন্য আল্লাহ একটা মশারে সেন্টারে বসায় রাখছে। সেখান থেকে যখন সৃষ্টি দেয়, নমরুদ ফাল দিয়া লাভ দিয়া ভাষাতে ঘুরবে, খালি লাফায় পাগলের মতো ঘুরে।
যা পায় তা দিয়া মাথায় বাড়ি দেয়, কিন্তু কাজ করে না। মশায় তো খামুর ছাড়ে না। মশারে হেড অফিস থেকে বলা হয়েছে জাগা মতো বাড়ি দিলে ছাড়বি। নমরুদ যা পায় তা দিয়া বাড়ি দেয়, কিন্তু বেতা তো ছাড়ে না। শেষে জুতা ছিল কাছে, এটা দিয়া বাড়ি মারতেই মশা সুই বাড়ি করছে। নমরুদের জুতার ভাজাই সব বনা ওয়ালো বাইরিলাম, তাফাইলাম, বাইরিলাম, বেতা ছাড়ে না। জুতা দা বাড়ি দিয়া বেতা ছেড়ে দিল। নির্ঘাত জুতার মধ্যে কোনো ওষুধ আছে? আসলে ওষুধ না বেজ্জতি? এটা আল্লাহর বেজ্জতি। এখন কতক্ষণ ভরে জুতা দা বাড়ি দিলে বেতা ছাড়ে। আর নিজে আর কত বাড়ি তো লুক রাখছে জুতা দা বাড়ি বেলে। আল্লাহ বেজ্জতি কেমন? টেকা দিয়া লুক রাখছে, তুই জুতা দা বাড়ি দিস টাইমে টাইমে, টেকা দি মনে করে। হেতো বাড়ি দে আনন্দের সাথে কয়েকদিন বাইরিছে, বাড়িতে বাড়িতে যে বাড়িতে হেও তো ক্লান্ত, কত বাড়িত চাকরি ছাড়তে পারে না, চাকরি ছাড়লে গর্দান যাইব। আর চাকরি করলে এমনি মরে যাবো, খাওয়ান নাই ঘুম নাই, খালি জুতা দা বেরেন লাগে। সে জগতে যা তুইও মর আমিও মরি, তোরে মাইরি মরি। জুতার বদলা মুগুর রাখছে, মুগুর দেখ বাড়ি দিয়া মাথা মাঝখান্দা বাক করে নিচ্ছে। প্রতিবন্ধী মশা উপরু সাইডে সাদ নাই। শেষ করছিনি আল্লাহ, নমরুদ দ্বারা শেষ করছিনি। জুলুম বেশি দিন থাকে না। আমরা আম্মায় কি কম জুলুম করছিনি? কথা কই না তোমার আম্মার কথা কোনে দিয়ে আপনারা সাউন্ড কমে আছে। এই আম্মাও ফেরাউনের চেয়ে কম করছে না। ফেরাউনের টার্গেট ছিল আসমানি এলেম উঠাইয়া দেওয়া, আলেমদেরকে নির্যাতন করা। আম্মারও টার্গেট আছে আলেম নির্যাতন করা। কারণ ফেরাউন্না যখন রাজত্ব পাইছিল, হামাইন্যায় বুদ্ধি দিছিল যে এমনি এমনি খুদা দাবি করলে মানুষে মাইনা নিত না। মানুষে মানার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে। এর এক নম্বর কৌশল হইল দুনিয়াতে সমস্ত আসমানি এলেম যাদের ভিতরে আছে এদেরকে আগে সরাই দিতে হবে। মানে আলেম সরাই দাও। আলেম সইরা গেলে মানুষ বুঝবে না যে খুদা দাবি করলে কি। এই সমস্ত কিছু তো আলেমরা জানে। ফেরাউন্না প্রথম আলেম সব মেরে লিছে। কথা বুঝতেছেন? দিনই প্রতিষ্ঠান সব উঠাই দিছিল। এরকম 30 বছর কাজ করার পরে হামাইন্যায় বুদ্ধি দিছে, এখন এক কাজ করো, নারী পুরুষ এক জায়গায় করো, অবাধে চাকরি দিয়া দাও, সবাই একখানা পাশাপাশি বসে চাকরি দিয়া দাও। নারী আর পুরুষ যতক্ষণ দুইজন বেশি কাছাকাছি থাকে সম্পর্ক বেশি বেশি হয়। আপনি বুঝেন নাই কথাটা? আপনার স্ত্রী যখন গার্মেন্টসে চাকরি করবে, পাশে আর একটা ছেলে কাজ করে না, তো সময় দেয় কারে বেশি, ওই গার্মেন্টসের ছেলের সাথে সময় বেশি যায়। এই জন্য যার সাথে মেয়েরা সময় দেয় বেশি, তার সাথে সম্পর্ক হয় বেশি। এই জন্য দেখেন স্বামীর সাথে ঘরে গিয়া তার ভালো লাগে না, কথা কইতে তার মজা লাগে না। তো যখন অবাধে চাকরি দিয়া দিবা, নারী পুরুষ এক জায়গায় বসায় দিবা, তখন জেনা বেবিচার শুরু হয়ে যাবে। আর জেনা বেবিচারের মাধ্যমে যখন সন্তান হবে, এগুলা সব হালাল জাদা না হারাম জাদা? সব হারাম জাদার বাচ্চা জন্ম নিবে। আর এই হারাম জাদা যখন জন্ম নিতে নিতে 10 বছর জন্ম নিতেই থাকবে। 10 বছরের সব হারাম জাদারে খাওয়াইয়া ফাইল্লা বড় করবেন। এগুলো সব জারজ সন্তান। আর জারজ সন্তান যখন সমাজে বেশি হবে, তখন আপনি খুদা দাবি করেন, কেউ বাধা দিবে না। কি সুন্দর প্ল্যানিং করছে হামাইন্না। এই সব মাস্টার মাইন্ড হইল হামান, ওই ফেরাউনের বন্ধু। তরমুজ ক্ষেতের সূরা 2টা ছিল, একসাথেই চলছে। হ্যাঁ, মাস্টার মাইন্ড, বুদ্ধি সব দিত। হ্যাঁ, এর বুদ্ধি ছাড়া জীবন লড়তো না। ফেরাউন নিজের স্ত্রীটারে পর্যন্ত মারছে হামাইন্নার বুদ্ধি। আসিয়ার নির্যাতন করছে হামানের বুদ্ধিতে। সব হামানের কথা। এই হামাইন্নায় শেষে কয় তুই খুদা দাবি কর, বা আমার মানুষ ফিডাইবে হন না। খুদা দাবি করবে 40 বছর পরে, আর বাকি 30 বছর খালি সমাজে কাজ করতে থাকে। কাজ কিতা? আলেম উঠায় দাও। সমাজে আসমানি আলেম যাদের ভিতরে আছে এদেরকে উঠায় দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, জানাবে বিচার বাড়ায় দাও, অবৈধ সন্তানের জন্ম বেশি দাও। খুদা দাবি করলো কেউ কিছু করবে। বাস্তব হয়েছে নি? কথা কই না দি? ফেরাউন খুদা দাবি করছিনি পরে? কেন? সব জারজ সন্তান ছিল। ঠিক বাংলাদেশটাকে চাইছিল জারজ সন্তানে বানায়া দেওয়ার, জারজ সন্তানে ভরপুর করা, এরকম প্ল্যান করছিল তারা। কিন্তু বাধা হইল আলেম উলামা। তাই তাদের মেইন টার্গেট আলেম দেখাও, আলেম দেখাও। কারণে অকারণে আলেমদেরকে দরে দরে আয়না করে বন্দী করা হয়েছে। নির্দোষ আলেমদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া, রশি লাগাইয়া মিডিয়ার সামনে বহির্বিশ্বে আমাদেরকে জঙ্গি বানানো হয়েছে। আজকে আমি আফসোস, বর্তমান সরকার যারা আছে এদের মধ্যেও ভারতের দালালের অভাব নাই।
কতগুলো বদমাশ বসাইছে জায়গা মতো, এগুলো সব ভারতের দালাল। আর না হয় আমাদের একজন ছোট্ট আলেম, ওই যে রফিকুল ইসলাম মাদানি, শৈল্য আর কিতা আছে কুতুবর বেটাটা, হেরাও হাতের মধ্যে লাগাইছে, ফাওয়া লাগাইছে, গুরুর রশি লাগাইছে, লাগাইয়া মিডিয়ার সামনে প্রকাশ করে। আর আজকে মেনুন্যা ইনুন্যা শাহরিয়ার কবির ইস্তারি কাপড় দিয়া মুস্কি মুস্কি হাসতে হাসতে খাবার বেনতে গেলামে, হাতেন কাপ নাই, ইস্তারি কাপড় বিন্দা জমবুজা শ্বশুর বাড়িতে গেলাম। এর উদ্দেশ্য কি? তা একজন আলেম রে এনকাবও লাগায়, রশিও লাগায়, আবার এখান থেকে শিকল বান্ধে। আর ইনুন্যা মেনুন্যা রে ইস্তারি কাপড় পরাইয়া হোটেল থেকে খাওয়াই আর পরে খাবার বেনতে গেলাম শ্বশুর বাড়ি। আপনি কি বুঝেন? এখন সরকারও কিন্তু একদম ফ্রেশ না, এখন সরকারের ভিতরে ভারতের দালাল আছে। এই দালাল মুক্ত যতদিন না হবে, আল্লাহর কসম বাংলাদেশ পরিবর্তন হবে না। দালাল যদি না থাকতো ইন্ডিয়া সোজা হয়ে যেত, ভারত সোজা হয় না কেন? কারণ এদের এজেন্টটা বাংলাদেশে আছে, এখান থেকে লড়া দেয়। এজন্য আলেম ওলামারা বিপদের সময় বাংলাদেশের পাশে সব সময় ছিল, এখনো আছে। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, আলেমরা যদি ডাক দেয়, আমাদের সমস্ত কিছু ছেড়ে স্ত্রীর কাছ থেকে প্রয়োজনে বিদায় নিব, বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আলেমদের সাথে এক হয়ে প্রয়োজনে লং মার্চ করতে বাধ্য হব। ঠিক কিনা বলেন? আমার সোনার বাংলাদেশ যদি রক্ষা করতে গিয়া মাথায় কাপড় বাঁধতে হয়, আবারও বাঁধবো, কিন্তু বাংলাদেশের মাটির ভিতরে মালুরে ঢুকতে দিব না ইনশাআল্লাহ। আপনারা কি মনে হয় ওই বাংলাদেশে এমনি এত গরম হইছে না? ওই যে ফেসিস সরকারি গানে বইয়ে বইয়ে রিমোট কন্ট্রোল। আল্লাহ এদের ষড়যন্ত্র থেকে বাংলাদেশে হেফাজত করুক। আমি আপনারা কি বইয়ে থাকবেন না? সজাগ থাকা দরকার। গভীর ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ এই জন্মভূমি বাংলাদেশকে হেফাজত করুক। আমি সম্মানিত শুধু তো দেখেন, যেই কথা বলতেছিলাম এটা হলো, ওই নমরুদেও ইব্রাহিম খলিলুল্লাহরে বলছিল, তোমার আল্লাহর শক্তি আসেনি, আমার সাথে লাগলে পারবনি। একই প্রশ্ন ওই রাসূলের কাছে এরা করছে, আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ, লাগলে পারবনি। আল্লাহ জবাব দিছে সূরা ইখলাসের ভিতরে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ জবাব দেয়, আমার সমতুল্য কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। একে একে তাদের সব প্রশ্নের জবাব দিয়া দিল। তারা প্রশ্ন করছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন জানায়া দেন আমি এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফিকি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে আমি আল্লাহ জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ এই জমিনে আর কেউ নাই, এই কুল কায়নাতে আল্লাহর চেয়ে আর কেউ আছে? হ্যাঁ, কথা কই না? আমার মালিক বলে আমার সমকক্ষ কেউ নাই। জবাব তো তারা পেয়ে গেল। সূরা ইখলাস নাজিল করে দিল। সূরা ইখলাস নাজিল করেন আল্লাহর সব কিছু শান মান বর্ণনা করছে সূরার ভিতরে। এই জন্য সূরা ইখলাসকে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে এই সূরাটা আল্লাহ নাজিল করে। আমার যুবক ভাইরা, নাজিল হওয়ার কারণটা সংক্ষেপে বললাম, সরল তর্জমাটা সংক্ষেপে শুনলেন। এবার আসুন, এই সূরাটা যদিও ছোট্ট, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ অনেক ফজিলত ঢুকায়া রাখছে। আল্লাহর নবী বলেন, এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। যদি কেউ একবার পড়ে 10 পারার সওয়াব পায়, কেউ যদি 2 বার পড়ে 20 পারা, কেউ যদি 3 বার পড়ে রে, প্রত্যেকের আমল নামায় একটা খতমের সওয়াব আল্লাহ দিয়া দেন। আমার যুবক ভাইরা, আমি তো মনে করি সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত, আমাদের জন্য একটা নিয়ামত। কেন নিয়ামত? এই প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ আছে, অনেক মানুষ দাঁড়ায় আছে, এদের মধ্যেও আছে এমন লোক আছে রে, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আজ পর্যন্ত দেখে দেখে পরে পরে খতম দিতে পারে না। এমন লোক আছে না? নাই? এমন লোক আছে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত তার কপালে জুটে নাই, কোনোদিন দেখে দেখে পড়ে একটা খতম দিবে হয় নাই, তার ভাগ্যে নাই। আবার অনেকে খতম দেয়,
অনেক আলেমের কাছে গিয়া হুজুর আমি এক কত মসজিদে বসকায়া দিয়ে বসকানি যে কেমনি ডেন বুঝার হয় কিতাব বসকাইতাম 20 টাকা দিয়া হয় বসকাই দিয়ে আচ্ছা তো কিতাব পড়ছে আমাদের সমাজে অনেকে খতম বসকায় তো কিতাব পড়ছে এই ফরা যদি আপনারা শুনতেন আমার মনে হয় তাদের পড়া শুনেও শয়তানের ডিস্কো নাচতেছে অথবা ডিজে গানের আয়োজন করে যে মাশাআল্লাহ এরা আলাদা একটা কোরআন এরা নিজেরা বানাইছে এমন কিছু পড়া পড়ে যা মাথার ব্রেন নষ্ট হয়ে যায় যে কই পাইছে আর এরা করতে শিখছে এরকম খতম তো অন্য লোক আছে নিজের খুব গর্ব মনে হচ্ছে আমি অনেক খতম দিচ্ছি জিগা খবর পুরা রমজানে 8-10টা খতম দিতে পারি কিতাবে পড়ে ইয়া মাবুদ ইয়া ফরার স্টাইল হলো আলহামদুলিল্লাহি ওই তো কোনো অক্ষরের তো উচ্চারণ নাই ওইটা তো কোন সারিতে নে ব্যাখ্যা তারা কইরা একেবারে নির্যাতন কইরা লাই আল্লাহ আমাদের এই সমস্ত ফরাত থেকে হেফাজত করুক আমিন বারিক দিয়ে কইবে কেন মসজিদের ইমাম রাখছেন 1 ঘন্টা সময় দিতে পারেন না হুজুরের কাছে বলে হুজুর আমার ফরাত তো খাম সারছে অন্ততপক্ষে 4টা সূরা শিখেন আপনি আমাদের মাদ্রাসার মক্তবের যে ছাত্রগুলা নুরানি এদের পড়াশোনা দিকে আর আপনার পড়াশোনা শয়তানে নাচা শুরু করে যে ভালো হয়েছে কোরআন শরীফ আরেকটা বানাইছে এই জন্য 2 ঘন্টা না হোক 1 ঘন্টা প্রতিদিন ইমামের কাছে পড়া দরকার এটা আপনার জন্য 4টা সূরা বেশি লাগবে 4টা সূরা শুদ্ধ করে শিখেন কারণ নামাজ ভঙ্গের কারণ কয়টা 19টা বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টা 19টার মধ্যে সর্বপ্রথম যে কারণে নামাজ ভাঙে এটা হলো নামাজে অশুদ্ধ পড়া কুরআন তো যেভাবে আপনারা পড়েন এগুলা দ্বারা সওয়াবের বদলে আরো গুনাহ হবে কারণ অর্থ বিগ্রহ তোলাইছেনি উচ্চারণও ঠিক নেই পুরা কোরআন তারা আপনারা ধ্বংস করে দিতেছেন ভুইরা কিন্তু আপনারা তো সময় আছে শিখেন না আর যদি আমরা জিগে এইভাবে পড়েন কেন আল্লাহ মাফ করে দিবেন হুজুর আল্লাহ মাফ করব কেন আপনারা যে সময় দিছে একজন আলেম রয়ে সেই সময় দিছে আপনারা সময় দিছে শিখার আপনি শিখলেন না কেন জমিতে যদি একটা বেজাল লাগে এটা কেমনে ঠিক করন যায় এই ব্যাপারে যে আপনি সব বুঝেন এই করতে গিয়ে এই কোটো দৌড়াদৌড়ি করেন জাগার বেজাল লাগে কিন্তু কোরআনের ক্ষেত্রে আপনি একজন আলেমের কাছে যাইতে রাজি ইমাম সাহেবের কাছে আপনি যাইতে রাজি আবার বললে হয় আল্লাহ বলে মাফ করে দিবেন এই জন্য বলুন কোরআন সহি শুদ্ধ করে শিকার দরকার আছে না নাই কমপক্ষে 4টা সূরা শিখ আমি মনে করি সূরা ইখলাস বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন সম্মানিত সুধী আমি আপনাদের এখানে জাস্ট দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসছি আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আমাকে যে ভালোবেসে এখানে দাওয়াত দিচ্ছেন এবং এখানে বয়ান করার সুযোগ দিচ্ছেন এই সমস্ত আলেমদের মাঝখানে যে কথা বলতে পারছি এটা আমি নিজের নিয়ামত মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উলামায়ে কেরামদেরকে আমাদের আকাবিরদেরকে আল্লাহ নেক হায়াত দারাজ করুক এবং দুনিয়া আখিরাতের সম্মান আর ইজ্জত দান করুক সকলে বলে আমিন কথাগুলির উপরে বলনেওয়ালাকে শুননেওয়ালাকে উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু